যদি 5,000 টাকা হইতো আমরা টিকিট কিনতাম, কিন্তু টিকিট পাই নাই। প্রাইস আমাদের কাছে কোনো বিষয় না। আমরা রক্ত দিয়ে আমরা প্রবাসীরা রক্ত দিয়ে এই দেশকে সাজাতে চেয়েছি। বাংলাদেশের ফুটবলকে আমরা আরো অনেক বেশি উপরে উঠানো দেখতে চাই। 60,000 টিকিটও সেল করা হয়তো আমার 2 ঘন্টার মধ্যে বাংলাদেশিরা যেভাবে হোক তারা কিনা খেলা দেখতো। বাংলাদেশের টিম বাস চলে এসেছে এবং বাংলাদেশি প্রবাসী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসটাও বাড়ছে। তারা চেষ্টা করবেন বাংলাদেশি ফুটবলারদেরকে এক নজর থামিয়ে তাদের সঙ্গে ছবি তুলতে। দেখতে পাচ্ছেন এই পাশটাতে হামজা চৌধুরীর অপেক্ষা করছেন, মোরসালিনরা রয়েছেন, জায়ান, সমস্ত ফুটবলারও রয়েছেন। তাদেরকে দেখার জন্য, তাদের ম্যাচ দেখার জন্য কোচ যাচ্ছেন। এই ম্যাচটা দেখার জন্য সবার অপেক্ষা। একটাই ম্যাচ খেলবে বাংলাদেশ সিঙ্গাপুরে, সেই ম্যাচের জন্যই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস। দেখতেই পাচ্ছেন যে ফুটবলারদের নিয়ে কি তাদের একটা ভালোবাসা কাজ করছে। একে একে ফুটবলাররা বের হচ্ছেন। জায়ানকে দেখতে পাচ্ছি, ফাহমিদুল, একে একে সবাই বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি হামজার জন্য অপেক্ষা বিশেষ করে। হামজাকে পেতে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস। সমিত, ব্যাপারটাকে কেমন এনজয় করছেন? বাংলাদেশিদের জন্য কিছু বলবেন? দেখতে পাচ্ছেন যে হামজা আসলে হামজাকে নিতে আসলে বেশ বেগ পোহাতে হয়েছে। একে একে ফুটবলাররা উঠছেন। জামাল ভুঁইয়াকে আমরা দেখতে পাচ্ছি। এই যেন পুরো বাংলাদেশের একটা ব্যাপার। জামাল, কেমন লাগছে এত বাংলাদেশি দেখে বিদেশে? ক্যাপ্টেন এত বাংলাদেশি দেখে কেমন লাগছে? সবাইকে আসলে সামাল দিতে বেশ বেগ পোহাতে হয়েছে, বেশ কঠিন হয়েছে। আমরা দেখতে পারলাম। আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা রয়েছেন এই জায়গাটায় এবং আমরা সবার সঙ্গে কথা বলবো। আমরা কথা বলতে চাই এখানে যারা বাংলাদেশি রয়েছেন, বাংলাদেশি ভাই যারা হামজাকে দেখে এবং সমিত সোমকে দেখে বেশ উচ্ছ্বসিত। কেমন লেগেছে ব্যাপারটা? তো অনেকটা স্বপ্নের মতোই লেগেছে যে বাংলাদেশ আমাদের স্বপ্নের মতো লাগছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমরা 6,000 টিকিট এখানে সেল করা হয়েছে। যদি 60,000 টিকিটও সেল করা হয়তো আমার 2 ঘন্টার মধ্যে বাংলাদেশিরা যেভাবে হোক তারা কিনা খেলা দেখতো। নেক্সট যদি কখনো আবার এরকম খেলার আয়োজন হয় দেশের বাইরে সিঙ্গাপুরে, আমরা সর্বোচ্চ টিকিট কর্তৃপক্ষের কাছে দাবি করি। প্রাইস আমাদের কাছে কোনো বিষয় না। আমরা রক্ত দিয়ে আমরা প্রবাসীরা রক্ত দিয়ে এই দেশকে সাজাতে চেয়েছি। বাংলাদেশের ফুটবলকে আমরা আরো অনেক বেশি উপরে উঠানো দেখতে চাই। এটা আমাদের আমরা কথা বলতে চাই যারা হামজাকে এখানে দেখবেন, সেটা কালকেও ভেবেছেন কিনা ব্যাপারটা? না, আমরা কালকেও এটা ভাবি নাই। আমি এখন ঘুমিয়েছিলাম, আমার বন্ধু ফোন দিছে যে বাংলাদেশ তো টিম চলে আসছে, প্র্যাকটিস করতেছে। তাড়াতাড়ি কোথায়? এখানে, আমার বাসা এখানে। আমি জানি না, আমি দৌড়ে আসছি। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ভাই, আমরা 100 টাকা না, যদি 5,000 টাকা হইতো আমরা টিকিট কিনতাম, কিন্তু টিকিট পাই নাই। কেন আমরা টিকিট পাই নাই? এটা আকুল আবেদন রইল বাংলাদেশ টিকিট বোর্ডের কাছে। একজন সিঙ্গাপুরিয়ান $18 মাত্র টিকিট পাইতেছে, অথচ বাংলাদেশিরা টিকিট কিনতেছে $42 দিয়ে। কিন্তু কেউ কোনো কার্পণতা করে নাই। যদি $100 হইতো টিকিট নিত, কিন্তু টিকিট সংকট। বাফুফে এখানে তারা দায়িত্ব মনে হয় পালন করে না। তারা একটু যদি বলতো সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে, হয়তো তারা আরো কিছু টিকিট হয়তো বাড়াই দিত আর কি আমাদের জন্য। তো আমাদের জন্য খুব কম সংখ্যক টিকিট হয়ে গেছে, মাত্র 6,000 টিকিট আমাদের জন্য নট এনাফ। আমরা যেমনটা দেখছিলাম আসলে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন তারা যেটা বলছিলেন, তারা যত টাকাই হোক বাংলাদেশের ম্যাচটা দেখার জন্য তারা মুখিয়ে ছিলেন যে তারা যে পরিশ্রম করেন সেই পরিশ্রমটা তখনই আরো বেশি সার্থক হতো যদি তারা মাঠে বসে খেলাটা দেখতে পারতেন। হয়তো বা বাফুফে কিংবা সিঙ্গাপুরের যে ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তারা বুঝতেই পারেনি যে এখানে কি পরিমাণ বাংলাদেশি রয়েছেন এবং তারা হয়তো ভেবেছেন যে টিকিটের দামটা অনেক বেশি হলে অনেকে কিনবে না। কিন্তু তারা এখনো দাবি করছেন যে তাদেরকে যাতে 6,000 নয়, তাদেরকে স্টেডিয়ামে আরো বেশি
গ্যালারির যেই আসন রয়েছে সেটা যাতে তাদেরকে বন্টন করা হয়। এতেই কিন্তু বোঝা যায় দেশে যেমন টিকিট নিয়ে চাহিদা রয়েছে, হামজাদের দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়েন, ঠিক ওই যে ফুটবলের প্রতি ভালোবাসা সেটা কিন্তু পৃথিবীর সর্বত্র রয়েছে। যেখানেই মানে পৃথিবীর আপনি যান না কেন, বাংলাদেশিদের পাবেন, বাংলাদেশিদের ভালোবাসা পাবেন, প্রবাসীদের আন্তরিকতা পাবেন। এই আন্তরিকতা ভালোবাসায় কিন্তু বেঁচে রয়েছে বাংলাদেশের ফুটবল। হাসান সজীব, ৭১, সিঙ্গাপুর।